রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, আসতে যাই কেরাম, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরের জমিনে ঘুমিয়ে আছেন। আল্লাহ দয়া মায়া করে মাহফিলের ওসিলায় তামাম কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মা বোন যারা এসেছেন কষ্ট করে এসে বসে আছেন, আয় আল্লাহ আমার মা বোনদের হায়াতের ভিতরে বরকত দাও, অসুখ বেসুখ দূর করে দাও, ছেলে মেয়ে কথা শুনে না বাধ্য করে দাও। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত নেই, মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ। মা বোনদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ তামাম রোগ ব্যাধি দূর করে দেন, খাতুনে জান্নাতের সঙ্গে হাসর করায় দেন আল্লাহ। ও মায়েরা যারা এখানে বসে আছেন, নবীজি বলেছেন হাদিস সহিহ হাদিস, যে মহিলা মাত্র 4টা কাজ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে। মা 1 নম্বরে যে মা নামাজ পড়বে, 2 নম্বর রোজা করবে, 3 নম্বরে যে মা নিজের ইজ্জত কে হেফাজত করবে, 4 নম্বরে স্বামীর খেদমত করবে। ও মা এই 4টে কাজ যদি করে যেতে পারেন, প্রিয় নবী বলেছেন ওই মাটার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা হবে। মাই 4টা আমল যদি করে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা রাখবেন। বিদায় আমার মায়েরা এই আমল 4টি করে যাবেন। মা হালাল হারাম মানে বুঝে চলবেন। ও মা পরপুরুষের সঙ্গে মেলামেশা করবেন না, তাদের দিকে দৃষ্টি করবেন না, নিম্নগামী চোখ রেখে রাস্তায় চলাফেরা করবেন, পর্দার সাথে চলাফেরা করবেন। মা খাতুনে জান্নাতের এবং অন্যান্য নবীজির সহধর্মিনী যারা আছেন ওনাদের মানে জীবনীগুলো বেশি বেশি করে তেলাওয়াত করবেন। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ তাআলা আমার বড় ভাই কাজী সাহেব, ওনার বড় ভাই গত বছর এক ভাই এই মানে মাহফিলের দিনেই জানাজা হয়েছে, আগাদের ইন্তেকাল করেছেন। এবারও আয় আল্লাহ ওনার বড় ভাই রব্বুল আলামিন এই যে মাহফিলের দিনেই জানাজা হয়ে গেল, কবরে চলে গেল। ও আল্লাহ কি তোমার খেলা, রব্বুল আলামিন দয়া মায়া করে কবর তুমি বেহেশত বানায়া দিও আল্লাহ। আল্লাহ ওনার কলিজার টুকরা সন্তান এসেছেন, আমার কাছে দোয়া চাইলেন। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ ভাইয়ের আব্বাজানের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দিয়েন আল্লাহ। কাজী সাহেবের আব্বা আম্মা ভাই বোন দাদা দাদি নানানি আত্মীয় স্বজন যারা কবরে মাফ করে দিয়েন আল্লাহ। রান্না বান্না করে মায়েরা সহযোগিতা করেছেন আল্লাহ, দয়া করে মা বোনদের আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করেন। মাইকলা ডেকোরেশন আল্লাহ, আয় আল্লাহ মাইকিং করেছেন, পোস্টার মেরেছেন, আয় আল্লাহ প্রজেক্টর, ইউটিউব আল্লাহ সকলকে তুমি কবুল করে নেন। রব্বুল আলামিন তোমার বান্দারা বান্দিরা এসে বসে আলোচনা শুনেছেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আয় আল্লাহ শুনতে এবং বলতে আল্লাহ মাফ করে দিয়ে সহি কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ। বেশি বেশি আমল করার তৌফিক আমাদের দান করে দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এলাকার চৌকিদার দাবদার পুলিশ প্রশাসন ভাইয়েরা, আমাদের এমপি সাহেব, আয় আল্লাহ আরো যারা আছেন, বিশেষ করে যে সমস্ত পুলিশ ভাইয়েরা সারা রাত জানমাল পাহারা দিয়ে রাস্তায় তারা আয় আল্লাহর জাত কাটিয়ে দেয়, আমার পুলিশ ভাইদেরকে হেফাজত করিয়েন আল্লাহ। রব্বুল আলামিন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহ তুমি কবুল করে নেন, ঈমানকে মজবুত করে দেন, দ্বীন কায়েমের জন্য সব সময় প্রস্তুত থাকার তৌফিক দিয়ে দেন। কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।